কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত প্রায় 150টি দিন অর্থাৎ 2026 সালের জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এই উচ্চস্থ বৃহস্পতি অর্থাৎ জুপিটার এক্সল্টেড হওয়ার কারণে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি আমরা গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আলোচনা করতে চলেছি, কারণ বৃহস্পতি উচ্চস্থ তো হবেই আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে অতিচারী অবস্থায়, মার্গী অবস্থায়, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তবে 18 তারিখে, জুন মাসের 18 তারিখে কিন্তু বৃহস্পতি আবার শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে। আর বর্তমানে শনির 7.5 অন্তিম চরণও তো আপনাদের চলছে। তবে বৃহস্পতি এই যে উচ্চস্থ হওয়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আনতে চলেছে আমূল পরিবর্তন পজিটিভ সেন্সে। সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা তো করবই। 12 বছর পর বৃহস্পতির উচ্চস্থ হওয়া অতিচারী অবস্থানে। আর আপনাদের মধ্যে যারা ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা নক্ষত্র বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 2রা জুনের পর বৃহস্পতির গ্রহগত গোচরের ছক। এটি আপনাদের ফার্স্ট হাউসে, যেখানে রাহু বসে আছে, 11 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আর গুরু বৃহস্পতি কিন্তু তিনি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন 2রা জুন মঙ্গলবার রাত 2:25 আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে গোচর করে উচ্চস্থ হয়েছে, জুপিটার এক্সল্টেড হয়েছে। আর এখানেই কিন্তু জুপিটার এক্সল্টেড অবস্থানে, ডাইরেক্ট অবস্থানে উচ্চস্থভাবেই কিন্তু থাকবে 31 অক্টোবর 2026 শনিবার বেলা 12:50 পর্যন্ত, প্রায় 150 দিন। আর এখান থেকে আমি বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটি করতে চলেছি, দেখুন কারোর কারোর ক্ষেত্রে কিন্তু জটিল বা কঠিন বলে মনে হতে পারে। আর যারা সহজ সরল ভাষায় জানতে চান, তারা ভিডিওটি এখান থেকে 1.5-2 মিনিট পর থেকে শুনুন, 1.5-2 মিনিট স্কিপ করে শুনুন। দেখুন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। এজন্যই বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তিও সব থেকে বেশি, যার জন্য আমাদের উপরে বৃহস্পতির প্রভাবও সব থেকে বেশি। এজন্যই তো বলে, যার বৃহস্পতি তুঙ্গস্থ তার জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য গুরু একাই কিন্তু কাফি। আর এখানে বৃহস্পতিকে নৈসর্গিকভাবে শুভগ্রহ বলা হয়েছে, শাস্ত্রমতে বলা হয়েছে দেবগুরু, অর্থাৎ দেবতাদের গুরুদেব। আমাদের বৃহস্পতি অতিচারী বর্তমানে আছে। কেন অতিচারী কথাটির অর্থ কী? সাধারণত বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 1 বছর টাইম নেন, কিন্তু বর্তমানে তিনি বছরে 3-4 বার রাশি পরিবর্তন করছেন। অর্থাৎ নিজস্ব কক্ষপথ বা অরবিটে বৃহস্পতি 1 বছর ধরে যে পথ তিনি গোচর করেন, অতিক্রম করেন, সেটা তিনি এখন 3-4 মাসে অতিক্রম করছেন। তাহলে 5th গিয়ারে কিন্তু বৃহস্পতি চলছে বর্তমানে, এখন অত্যন্ত ফাস্ট। তিনি কিন্তু ফেরোসাস মুডে কিন্তু তিনি বর্তমানে পরিভ্রমণ করছেন, যার জন্যই এটাকে বলা হচ্ছে কি বৃহস্পতি অতিচারী। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন, এটা তো জুন মাস, বছরের অন্তিম চরণ প্রায় শুরু হয়ে গেল 2026-এর। কিন্তু আমাদের মাঝে মাঝে মনে হয় না যে মাত্র কয়েকদিন আগেই তো ডিসেম্বর জানুয়ারি ছিল, সময় কি তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমরা যেন বুঝে উঠতে পারছি না। এটি কিন্তু এই বৃহস্পতির অতিচারী হওয়ার কারণেই কিন্তু আমাদের এমনটি মনে হচ্ছে। করোনার সময়, কোভিডের সময় বা কুরুক্ষেত্র যুদ্ধের সময় কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল, আর এবার কিন্তু বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী। যুদ্ধ রব হওয়া থেকে শুরু করে মুদ্রাস্ফীতি সকল ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব অলরেডি আমরা পাওয়া শুরু করেছি। এর প্রভাব 2032 সাল পর্যন্ত কিন্তু চলবে। সে বিষয়ে আলোচনা করলে প্রতিবেদনটি অত্যন্ত বড় হয়ে যাবে। আমাদের বিবাহিত জীবন, পুত্র সন্তান, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি এবং বেলি এবং হিপ পোর্শনের ওজন বা মেয়েদের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি।
আবার কেরিয়ারের ফ্রন্ট থেকে দেখতে গেলে শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস ইন্ডাস্ট্রি সব কিছু বৃহস্পতির আন্ডারেই কিন্তু পড়ে। বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি পজিটিভিটি কিন্তু বর্ষণ করে থাকেন। বৃহস্পতি আমরা দেখব যে আপনাদের অগ্রিম শত্রুর ভাবে বসে তিনি পঞ্চম দৃষ্টি দিচ্ছেন কর্মস্থানে, পূর্ণ দৃষ্টি দিচ্ছেন মোক্ষের ভাব ব্যয়ের ভাবে, এবং অন্তিম দৃষ্টি দিচ্ছেন পরিবার, বাণী, অর্থের ভাবে। আর বসে আছেন কোথায়? রোগ ঋণ শত্রুর ভাবে। তাহলে প্রতিটি ক্ষেত্রেই আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু মারাত্মক আকারে বাড়তে চলেছে। এই দায়িত্বকে আপনারা অবহেলা করতে পারবেন না। বৃহস্পতি রোগ ঋণ শত্রুর ভাবে উচ্চস্থ হওয়ার কারণে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের প্রাপ্তি আপনাদের কিন্তু হতেই পারে। নতুন করে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু তাহলে বেড়ে যেতে পারে। আর এ সময় চেষ্টা করুন আপনারা যতটা সম্ভব স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা যায়। মামা মাতামহ মাতৃকুলের সাথে আপনারা একটু সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টারত থাকুন। গুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের কর্মস্থানে। কর্মস্থানে গুরু বৃহস্পতির এই যে পঞ্চম দৃষ্টি, এটি নিশ্চিতভাবে আপনাদের কর্মক্ষেত্রে নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব কর্মক্ষেত্রে বাড়তে চলেছে, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে এবং কর্মক্ষেত্রে অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে আপনারা কিন্তু সক্ষমই হবেন। কাজের জায়গায় আপনাদের নামযশ, খ্যাতি বৃদ্ধির পাশাপাশি যারা রাজনীতিবিদ আছেন তারাও কিন্তু উপকৃত হবেন। 15ই জুনের পর আপনাদের জন্য সময়ের সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে। গুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি 12th হাউসে যেহেতু থাকছে, বিদেশ যাত্রা স্বপ্ন যারা দেখছিলেন স্বপ্ন সাকার হতে পারে এমএনসি কোম্পানিতেও। একই সাথে কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে। মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, কেনই বা মৃত্যুবরণ করে? জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কি? আধ্যাত্মিক চিন্তন চেতনা, নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ অনেকের ক্ষেত্রেই কিন্তু বৃদ্ধি পেতে পারে। বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। বর্তমানে যারা বিদেশে আছেন তাদের পিআর প্রাপ্তি করা অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপ প্রাপ্তি করা বা সেখানে আপনারা কোনো না কোনোভাবে লাভান্বিত হতে পারেন নিজের পরিবার তৈরি করার ক্ষেত্রে। রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্র থেকেই আপনারা লাভবান হতে পারেন, তবে চোখ কান খোলা কিন্তু এখনও রাখতে হবে। গুরুর অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি পরিবার, বাণী, অর্থের ভাবে শনির উপরে থাকবে। অর্থাৎ শনির 7.5 থাকা সত্ত্বেও এ সময় কিন্তু পরিবারের তরফ থেকে ফুল সাপোর্টের আশা আপনারা করতেই পারেন। পরিবারের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করবেন। এর সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্সও কিন্তু বাড়তে চলেছে আপনার সঠিক মানি ম্যানেজমেন্টের কারণে। আর যেহেতু গুরু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করে যাবেন, গুরুকে জ্ঞান, শনিকে হার্ডওয়ার্ক, নৈতিকতা, তাহলে জ্ঞানের সাথে সাথে নৈতিকতা এবং কঠোর কায়িক পরিশ্রমের একসাথে মেলবন্ধন, এটি কিন্তু আপনার জীবনকে উন্নত করার ক্ষেত্রে মোক্ষম দাওয়াই হিসাবে কাজ করতে পারে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন, দূর প্রসারী চিন্তাভাবনা করুন এবং তার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের ক্ষেত্রে সময়টি কিন্তু দুর্দান্ত। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। প্রেমের জীবনে, দাম্পত্য জীবনে একটু সাবধান থাকুন। আর এ সময় আপনারা ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। বা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। মায়ের সাথে আপনাদের সম্পর্কের দিকে নজর দিতে হবে। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে অতিরিক্ত সচেতন থাকুন। আপনাদের মধ্যে যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো আয় ইনকাম বাড়তে চলেছে, প্রমোশন, পদোন্নতি হতে চলেছে। আপনাদের মধ্যে যারা টিচার্স প্রফেসর্স আছেন তারা অত্যন্ত লাভান্বিত হবেন। বেকারদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ, সাহস পরাক্রম বৃদ্ধির যোগ, ভাই বোনেদের দ্বারা উন্নতি হওয়ার যোগ, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উন্নতি হওয়ার যোগ, এগুলি পরিলক্ষিত করছি। শতবিষা নক্ষত্রে জাতক জাতিকাদের বলবো নেশা ভাঙ, লটারি, সাট্টা, জুয়া বা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা থেকে আপনারা বিরত থাকুন। বাইরের খাদ্য খাবারকে খুব একটা যেন খাবেন না, পেটের সমস্যা বাড়তে পারে। আর প্রেমের জীবনে আপনারা অহেতুক তর্ক বিতর্ক করবেন না, দাম্পত্য জীবনেও করবেন না। পিতাকে সেবা করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু পরিবার পরিজনদের সাথে কোনো খুশির পরিবেশ আপনারা কিন্তু মজা নিতে সেখানে অংশগ্রহণ করতে চলেছেন। আর পরিবারে বা গৃহে কোনো শুভ অনুষ্ঠান, ধর্মযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত কিন্তু হতেই পারে। ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের ধীরে ধীরে বাড়বে। মুখনিসৃত বাণীর দ্বারাও আপনারা কিন্তু লাভান্বিত হবেন। একই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে আপনাদের কিন্তু আয় ইনকাম হঠাৎ করে বেড়ে যেতে পারে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নিতে পারে। বয়সে বড় দাদা বা দিদিদের দ্বারাও কিন্তু আপনারা এ সময় অবশ্যই উপকৃত হতে পারেন। তবে হ্যাঁ, চেষ্টা করবেন স্বাস্থ্যগত ব্যাপারটিকে একদমই যেন অবহেলা না করা হয়। আর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের জন্ম সংখ্যা, ড্রাইভার নাম্বার বা মূল্যাঙ্ক
যাদের 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আমি কিন্তু বারবার বলি, অখণ্ড মণ্ডল কারং ব্যপ্তং ইয়েন চলাচলম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরাবে নামা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরাবে নামা। গুরু বিনায় জীবন কিন্তু এক প্রকার অসম্ভব। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন। এই তিন গুরুই কিন্তু গড, জিওডি গড, জেনারেটর অপারেটর অ্যান্ড ডিস্ট্রয়ার। তাহলে গুরু বিনা এই জীবনে কিন্তু এক প্রকার উন্নতি অসম্ভব। আর একই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো, বাড়ির কোনো আশপাশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না। বাসি খাদ্য খাবার খাবেন না। হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময় করুন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের আপনারা সম্মান করুন। আর বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। লটারি সাট্টা জুয়া থেকে বিরত থাকুন। আর আপনারা অবশ্যই পিঁপড়েদেরকে যেন মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে। আর আপনারা চাইলে বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দী এসব কিছুকে একসাথে কম্বাইন করিয়ে আপনাদের ব্যক্তিগত জীবনের গণনা, চাহিদা বা কোনো সমস্যার প্রতিকারে এখানে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রতিকার প্রদান করা হয়ে থাকে। প্রতিকারের জন্য কোনো দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোমযজ্ঞের কোনো প্রয়োগ কিন্তু করা হয় না। আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়ে, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, মিউজিক থেরাপি, প্ল্যানেটসদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, লুপ্তগুপ্ত বিদ্যার মাধ্যমে আমরা আপনাদের জীবনকে মহিমান্বিত করে থাকি। তো চলুন, আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ কিন্তু করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।